হাঁটতে বেরিয়েছি সকালে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে ওয়েদার অত্যন্ত ভালো। আই থিঙ্ক এটা 22 ডিগ্রি সেন্টিগ্রেড, অত্যন্ত দারুণ। বেশ ঠান্ডা ঠান্ডা ভালো আছে। ইন এনি কেস, যে টপিকটা নিয়ে আমি বলবো আজকে সেটা হচ্ছে এই যে চীন কী করে দ্রুত গতিতে তাদের সিলেবাস চেঞ্জ করছে এবং ভারতবর্ষে সেটা পারছে না। পশ্চিমবঙ্গ তো লাস্ট 50 বছরে গাদার গাড়ে দিয়েছে, জানি না নতুন শিক্ষামন্ত্রী কী করবেন, বাট সিলেবাস হ্যাজ টু বি চেঞ্জড। চায়নাতে দেখা যাচ্ছে গত 4-5 বছরে সিলেবাস ব্যাপক হারে চেঞ্জ হয়েছে এবং পুরোটাই হচ্ছে যে চীনের অর্থনীতিকে কীভাবে তারা সাপোর্ট করতে পারবে। অর্থাৎ চীন, আমি যেটা বারবার বলে আসছি, চীন কিন্তু দেখছে তার এডুকেশন সিস্টেমের থেকে যে ছেলে মেয়েগুলো বেরোচ্ছে তারা যেন বেকার না হয়। সেটা তখনই হবে যখন চীনের ম্যানুফ্যাকচারিং তো সবচেয়ে মেন, এখন আইটি ইন্ডাস্ট্রিও মেন, তাদের যে ডিমান্ড সেই ডিমান্ডটাকে ফুলফিল করার মতো করে এডুকেশন সিস্টেমটাকে অ্যালাইন করছে। চীন কলেজ লেভেলে প্রায় 1200 মতো কোর্স বাতিল করে দিয়েছে এবং 1300 মতো নতুন কোর্স দিয়ে এসছে। এবং এর বাতিলের তালিকায় যে কোর্সগুলো দেখা যাচ্ছে তার কিন্তু ম্যাক্সিমাম হিউম্যানিটিস রিলেটেড, যেমন এমবিএ করার কোর্স বা এমবিএ ইন এইচআর, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আজকে এআইয়ের যুগে প্রবাবলি এই কোর্সগুলোর কোনো দরকারই নেই। সেটা এমবিএর আরও অনেক কোর্স আছে যেগুলো ফালতু, করে কোনো চাকরি পাচ্ছিল না লোকজন। তার বদলে তারা ম্যানুফ্যাকচারিংয়ের কোর্স ঢুকিয়েছে, এআইয়ের কোর্স ঢুকিয়েছে, এমবেডেড এআই কোর্স ঢুকিয়েছে, যেগুলোতে এখন সবচেয়ে বেশি ডিমান্ড তৈরি হচ্ছে, রাইট? সো কোশ্চেন হচ্ছে এই যে আমাদের এই যে উচ্চশিক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে এসব অনার্স পড়াচ্ছে, তার সাথে তো ইতিহাস, ভূগোল, ইংরেজি, অঙ্ক, অ্যান ত্যান সব অনার্স পড়াচ্ছে। এই কোর্সগুলো 100% মডিফিকেশন দরকার। যেমন ম্যাথসটাকে বিজনেস ম্যাথ করে দেওয়া যেতে পারে, বিজনেস ফাইন্যান্স ম্যাথের ভালো ডিমান্ড আছে। ফিজিক্সটাকেও পুরো অ্যাপ্লাইড ফিজিক্স করে, মানে ফিজিক্স অ্যাপ্লাইড টু ম্যানুফ্যাকচারিং করে দেওয়া যেতে পারে। কারণ প্র্যাকটিক্যালি স্পিকিং যেটা হয়েছে যে অধিকাংশ কলেজের, পশ্চিমবঙ্গে অধিকাংশ কলেজে তো ভর্তি হয়নি সায়েন্স টিমে, এবং অধিকাংশ কলেজের টিচাররা বেকার বসে থাকে বাড়িতে, বসে বসে মায়না পাচ্ছে আর টিউশনি পড়াচ্ছে, কোনো মানে হয় না। অর্থাৎ টিউশনি পড়িয়ে ছেলেগুলো টাকাও দেবে আবার বেকারও হবে। এগুলো চায়নাতে যত অ্যাকিউটলি মনিটর করে। অবভিয়াসলি আমাদের এখানে শিক্ষামন্ত্রীরা অধিকাংশ সময় রাজনীতি করতে ব্যস্ত, শিক্ষার দিকে সময় দেওয়ার সময়টাই কম, তো কী করে হবে। আর বাকি যারা আইএস অফিসাররা আছেন তারা তো কেরিয়ার ব্যুরোক্র্যাট, তাদের অত দায় নেই। তো স্বাভাবিকভাবে ভারতের, কেন যে কোনো গণতন্ত্রে এটা হয়, তবে আমেরিকাতে একটু বেটার, কারণ আমেরিকাতে শিক্ষাটা অনেক বেশি ডিসেন্ট্রালাইজড। প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা কাউন্টি নিজস্ব স্বাধীনতা থাকে, তারা কি করবে। সো ন্যাচারালি ওখানে কিন্তু অতটাও বাজে কিছু হয় না।